আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাসাররুআন ওয়া খাফিফাতান ওয়া দুনাল জারি মিনাল কওলি বিল উদুই ওয়াল আসরার ওয়া লা তাকুন মিনাল গাফিলিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. وإذا قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا كما بولے جيلا مري ওহে প্রভু রব্বানা, আমরা জাহান প্রেমের পাগল, তিনি সোনার মদিনা। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا. ওরে ও মদিনাবাসী, ধন্য তোদের জীবন, ওদের মাঝে ঘুমে আসেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
চাই না আমি রাজ্য সুখ, অলি আউলিয়া হতে পাগল হয়ে যাব আমি নূর নবীজির দেশেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা अव्वल आखिर सबको से जाने देखे बाइदो कारी गायब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी। अल्लाह 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 ला মাওলানা রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত মুসল্লিনে কেরাম, মুরব্বিয়ানে জামাত, মুরব্বিয়ারা, পর্দানিশীন মা বোনেরা, রাহিমানি ও রাহিমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জতের দরবারে আমরা লাখ কোটি শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর ইবাদত বন্দেগী করার লক্ষ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। प्यारे हाजरीन, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহর যত ইবাদত বন্দেগী রয়েছে এর মধ্যে আল্লাহর জিকির একটা ইবাদত, এবং এমন মহামূল্যবান ইবাদত আজকে আল্লাহর জিকির সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা, কৃতজ্ঞতা প্রকাশ করা। জিকির শব্দের অর্থ হলো কৃতজ্ঞতা প্রকাশ করা, স্মরণ করা, নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশার্থে সদা সর্বদা তাকে স্মরণ করা, অর্থাৎ আল্লাহকে স্মরণ করা। আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ সেই সমস্ত নিয়ামতের জন্য আল্লাহকে স্মরণ করা, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা, তার আনুগত্য করা এবং তার ইসমে জাত, ইসমে সিফাত মুখে কিংবা মনে উচ্চারণ করা। ইসমে জাত হচ্ছে আল্লাহ, ইসমে জাত হচ্ছে আল্লাহ, আল্লাহর জিকির আল্লাহ আল্লাহ। সিফত হচ্ছে আল্লাহকে আল্লাহর সিফতি নামে ডাকা, বিভিন্ন নামে ডাকা। রহমান রাহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ, আল্লাহ গফুর রাহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ, জলিল জাবার নাম তোমার আল্লাহ হো আল্লাহ। এটা আল্লাহর সিফতি নাম। আল্লাহর সিফতি নাম ধরে যখন কোনো বান্দা পেরেশানিতে ডুবে যায়, তার পেরেশানি বেড়ে যায়। মানুষ যখন বেশি গুনাহ করে তখন পেরেশান হয়ে যায়, তার পেরেশানি বেড়ে যায়। অনেক সময় দেখা যায় গুনার কারণে মানুষের এমন অবস্থা সৃষ্টি হয়, মনে একটা হতাশা সৃষ্টি হয়ে যায়, রে আমি এত পাপ করেছি, কেমনে আমি মুক্তি পাবো, একটা পেরেশানি বেড়ে যায়। আল্লাহ রাসূল বলেন, মানুষ যখন এই পেরেশানি থেকে মুক্তির জন্য তারা যেন বসে বসে আল্লাহর নামে জিকির করে। জিকিরে কি হয়? গুনাহ কথা প্রসঙ্গে বনী ইসরাঈলের জন্য বড় পাপিষ্ঠ ৯৯টা খুন করেছে, মার্ডার। ৯৯ জন মানুষকে মেরেছে, মার্ডার করেছে। মার্ডার করে
যে তার মনের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে গেল। গেছে একজন বুজুর্গের কাছে, যে ফয়সালা চাচ্ছে যে আমি যে 99টা খুন করেছি, মার্ডার করেছি, আমাকে আল্লাহ মুক্তি দিবি, আমার মা বাবার কোনো ব্যবস্থা আছে? এই বলে আই রে 99টা করেছ, তোরে আল্লাহ তুমি মাফ দিবে, তুমি মাফের কোনো ব্যবস্থা নেই, কত বড় কথা। তাই বেচারা কয় 99টা করছে, আল্লাহ যে মাফ দিয়ে দিতে না, তোমার আর রাখতে লাভ নাই। আমার 100 দেখবা তুমিও শেষ। বেচারা কি করে বলতে শহীদ করে দিল, হত্যা করে। এরপরে আরেকজনের কাছে গেল, তিনি বললেন তুমি যাও, আল্লাহর একজন ওলি আছে, ওনার কাছে আল্লাহর ওলি চাইলে তোমাকে আল্লাহর কাছ থেকে মাফ নিয়ে দিতে পারে। লোকটা আল্লাহর ওলির কাছে রওনা দিচ্ছে, আল্লাহর ওলির বাড়িতে যাওয়ার জন্য রওনা দিচ্ছে। কিছু দূর যাওয়ার পরে আজরাইল তাকে পাকড়াও করেছে, তার আর যাওয়া হলো না, সেখানে সে মৃত্যুবরণ করেছে। দুইজন ফেরেশতা সেখানে নাযিল হয়েছে, একজন জান্নাতের ফেরেশতা, একজন জাহান্নামের ফেরেশতা। জান্নাতের ফেরেশতা জান্নাতে নেওয়ার জন্য তাকে পাকড়াও করছে, টানাটানি করতেছে। জাহান্নামের ফেরেশতারা তাকে জাহান্নামে নেওয়ার জন্য টানাটানি করতেছে। জান্নাতের ফেরেশতারা বলে লোক তো এসে তো আল্লাহর ওলির কাছে রওনা দিচ্ছে, তওবা করার জন্য এসে যাচ্ছে, অর্থাৎ তার তো নিয়ত আছে তওবা করবে, তাকে মাফ করে দেওয়া যায়। জাহান্নামীরা বলে সে তো যেতে পারে নাই, যায় নাই, তওবা করেও নাই, যাওয়ার পরে না তওবা করবে, তারপরে আল্লাহ মাফ করবে, তো সে জাহান্নামী। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা রে, একটা ফয়সালা করো, তার বাড়ি থেকে আর ওলির বাড়ি থেকে রাস্তা মাফা করো। সে যদি ওলির দিকে বেশি গিয়ে থাকে তাইলে তাকে মাফ করে দেওয়া যাবে, জান্নাতি। আর যদি কম যায় তাইলে জাহান্নামী। মাফা শুরু হয়েছে। আমার আল্লাহ হুকুম করলেন, জমিন রে তুই ওলির বাড়ির দিকে কমে যাও, সে যেন ওলির বাড়ির দিকে বেশি যায়। আবার আল্লাহ জমিনকে হুকুম করলেন, জমিন আপনা আপনি ছোট হয়ে গেল, অলির বাড়ির দিকে বেশি হয়ে গেল। দেখা গেল সে অলির বাড়ির দিকে বেশি গেছে, আর সে গেছে বেশি, বাকি রয়েছে কম, কম টাকা রয়েছে, তাইলে তো সে চলে যেত। আমার আল্লাহ তাকে এইভাবে মাফ করাইয়া দিলেন। করেন সুবহানাল্লাহ। মানুষের গুনাহ যখন বেড়ে যায়, পেরেশানি বেড়ে যায়, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, বান্দারে তোমার যখন পেরেশানি বেড়ে যাবে, তখন তুমি আমার নামে জিকির করো, তখন তোমার মনের মধ্যে প্রশান্তি আসবে। আল্লাহ ঘোষণা দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। জিন আর ইনসান, জিন জাতিকে আমরা চিনি। আগে দেশের মধ্যে বসবাস করতো কি পৃথিবীতে জিন জাতিরা বসবাস করত। জিন জাতিদেরকে ফেরেশতারা এই ছাড়াখাটি, মারামারি, হানাহানির জন্য দেশ থেকে, পৃথিবী থেকে তারা হারিয়ে দিয়েছে। তো এরপরে মানব সৃষ্টি হয়েছে, আদম সৃষ্টি হয়েছে। এরপরে আমরা আদমের সন্তান আস্তে আস্তে ধারাবাহিকতা আসছে। কোনোদিন সময় হলে আমি তাই ধারাবাহিকতা বলবো। আমি আজকের যে বিষয় মকসুদ আল্লাহর জিকির, এই যদি অন্যদিকে যাই তাহলে জিকিরের কথা বলতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং ইনসানকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদতের মধ্যে সমস্ত ইবাদতের রূহ, যত ইবাদত আছে সমস্ত ইবাদতের রূহ হচ্ছে আমি আল্লাহর জিকির। বান্দারে তুমি যত ইবাদত করো, সব ইবাদতের রূহ হচ্ছে আমার জিকির। আল্লাহ তাআলা বান্দাকে সর্বাবস্থায় অধিকার আল্লাহর জিকির করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক স্মরণ করো এবং সকাল সন্ধ্যা তার পবিত্রতা ঘোষণা করো। আল্লাহকে অধিক স্মরণ করো। নামাজের জন্য নির্ধারণ আছে বক্ত। এখন আমরা জুমার নামাজ জোহরের আসরের আগ পর্যন্ত নামাজ নাই, আসরের রক্ত হইলে নামাজ। ঠিক
রোজার বেলায় বছরে 1 মাস রোজা, হজের বেলায় জীবনে একবার হজ ফরজ। যাদের রাস্তা খরচের পয়সা আছে তাদের জন্য জীবনে একবার হজ ফরজ। আর যদি এর চেয়ে বেশি করে তার ভাগ্য ভালো, বললে গুণা নাই, ফরজ জীবনে একবার। আর জাকাত হচ্ছে বছরে নেশাব পরিমাণ মালিক হইলে জাকাত দিবে বছরে একবার। কিন্তু আমার আল্লাহ বলেন আমার জিকির সারাক্ষণ যখন ইচ্ছা তখন করতে পারবে, তার জন্য কোনো সময় নির্ধারণ নাই। সকালে সন্ধ্যায় যখন ইচ্ছা তখন হাঁটতে পড়তে চলতে ফিরতে। ঘুমিয়ে গেছো, ঘুমিয়ে থাকবে, ঘুমানোর সময় আল্লাহর জিকির করে ঘুমাইতে পারো। গাড়িতে উঠছো, সফরে যাবে, মনে মনে আল্লাহর জিকির করো। সর্বাবস্থায় আল্লাহর জিকির করা যায়। এই জন্য আল্লাহ বলেন জিকির সমস্ত ইবাদতের রূহ হইল জিকির। এই জিকির সদা সর্বদা সবসময় আল্লাহর জিকির করা যায়। আল্লাহ আরো বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাসাররুআন ওয়া খাফিফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল উদুই ওয়াল আসওয়ার ওয়া লা তাকুন মিনাল গাফিলিন। আর স্মরণ করো তোমরা তোমার প্রতিপালককে আপন মনে সন্তুষ্ট অবস্থায়। আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো ক্রন্দনরত অবস্থায়, সন্তুষ্ট অবস্থায়। আল্লাহ গুনাহ করেছি, অপরাধ করেছি, আল্লাহর নামের জিকির করে আল্লাহকে ক্রন্দনরত অবস্থায় স্মরণ করো। এমন সুরে তার চিৎকার অপেক্ষা কম, এমন সুরে করো যে চিৎকার না, হ্যাঁ চিল্লাচিল্লি না, হ্যাঁ অরুণ সুরে আল্লাহকে ডাকো। রাত্রে নিশীতে সকালে সন্ধ্যায় সে সর্বাবস্থা আল্লাহকে ডাকো। আল্লাহ সব খবর রাখেন, আল্লাহ বেখবর না। হ্যাঁ তুমি আমি কোথায় আছি, কি করতেছি, আল্লাহ সব দেখেন, খবর রাখেন। আল্লাহ কোনো অবস্থায় বেখবর থাকেন না, আল্লাহ সব অবস্থায় দেখেন। নিশি রাত্রে আল্লাহকে গভীরভাবে করুণ সুরে আল্লাহকে ডাকো। নিশি রাত্রে জন্না দিলে ফুটবে না তোর গাছের ফুল, এ বাগানে আসবে না বুলবুল। আল্লাহর ওলিদের জীবনে তালাশ করে দেখো, যারা আল্লাহ ওয়ালা হয়েছে, আল্লাহর মকবুল বান্দা বান্দী হয়েছে, জীবনে খুঁজে দেখো রাত্র নিশীতে তারা আল্লাহকে দেখেছে। পেরেশানির মধ্যে পড়েছ, গভীর রজনীতে আল্লাহকে ডাকো, আল্লাহ নামে জিকির আজকার করো। এভাবে আল্লাহকে সকাল সন্ধ্যা সর্ব অবস্থায় আল্লাহর নামে জিকির আজকার করো। আল্লাহ বলেন ফাইজা আদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। আল্লাহ বলেন যখন তোমরা নামাজ সম্পন্ন করো তখন দণ্ডায়মান ভূমিষ্ঠ শায়িত অবস্থায় সর্বাবস্থায় দাঁড়াইয়া বৈশা যেভাবে অবস্থায় আল্লাহর জিকির করো, নামাজের পরে কি করো, আল্লাহর জিকির করো। আল্লাহ আরো বলেন ফাইজা কাদাইতিস সালাতা ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন নামাজ সমাপ্ত হইলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো, আমি আল্লাহ পৃথিবীতে তোমাদের রিজিকের ব্যবস্থা করে রেখেছি। নামাজ পড়ে ওই মসজিদে বসে থাকতে এটা আল্লাহ বলছে না, আল্লাহ বলছে নামাজ শেষ হয়েছে বান্দা তুমি পৃথিবীতে চলে পড়ো, তোমার জন্য জমিনের মধ্যে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে রেখেছি। আর আর আল্লাহকে আল্লাহ অনুগ্রহ তালাশ করো এবং বেশি বেশি আল্লাহর জিকির করো, আল্লাহর অনুগ্রহ দয়া তালাশ করো, বেশি বেশি কি করো, আল্লাহর জিকির করো। আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করে বলেছেন, যারা মুমিন তাদের বৈশিষ্ট্য হইল ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু ওয়া যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন যারা ঈমানদার মুত্তাকি তারা এমন লোক যে যখন আল্লাহর জিকির করা হয় তখন তাদের অন্তর ভীত হয়ে পড়ে। সামনে যখন আল্লাহর জিকির করা হয় তাদের অন্তর ভেঙে পড়ে, আল্লাহর জিকিরে ভীত হয়ে পড়ে, তারা তাদের অন্তর ভেঙে পড়ে। আর যখন তাদের সামনে আল্লাহর আয়াত পাঠ করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায় এবং তারা স্বীয় প্রভুর উপর ভরসা করে। বৃক্ষের মাঝে যখন ফল ধরে,
ফলের বড় গাছের ডাল দেয় নিচের দিকে উপরের দিকে যায় না, ফলের বড়ে নিচের দিকে আয়। মানুষ যখন আল্লাহওয়ালা হয়ে যায় তখন নিচু হয়ে যায়। কিছু মানে আল্লাহওয়ালা মানুষ আপনি গাইলেন মারত না, আল্লাহওয়ালা মানুষে গাইল লাইলে প্রতিবাদ করতে হবে। হ্যাঁ, কারণ তার মধ্যে কি আছে? হ্যাঁ, আল্লাহর রহমত আছে, তার কলবে আল্লাহর জিকির আছে। হ্যাঁ, সে জিকির করতে ভালোবাসবে। এই মানুষের সাথে গিয়া গেছি রাগারাগি গালাগালি তা পছন্দ করে, দূরে থাকবে, সবসময় দূরে থাকবে। এটা আল্লাহওয়ালা মানুষের বৈশিষ্ট্য। তো আল্লাহওয়ালা হইতে হলে আমাদের কি করতে হবে? সমস্ত ইবাদত ঠিক রাখতে হবে, আর জিকির, আল্লাহর নামের জিকির বেশি বেশি করে করতে হবে। আল্লাহর জিকিরের দ্বারা কলবের ময়লা পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়াবাশশিরিল মুহসিনিন ওয়াবাশশিরিল মুহবিতিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এবং বিনয়গণকে সুসংবাদ দিন যাদের অন্তর আল্লাহর জিকিরে ভীত হয়। তাদের জন্য কি আছে? সুসংবাদ আছে। যাদের অন্তর আল্লাহর জিকিরে ভীত হয়ে পড়ে তাদের জন্য সুসংবাদ রয়েছে। জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সূত্র হয়, জিকিরের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর যোগসূত্র হয়। বান্দা কি হয়? আল্লাহর নৈকট্য হাসিল করে, হ্যাঁ, আল্লাহর বান্দা আল্লাহর দয়া ও মাগফিরাত লাভের যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়। কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, দয়া করব। আল্লাহর স্মরণ মানে আল্লাহ স্মরণ করার জন্য আল্লাহ আমাদের প্রতি দয়া করে। আল্লাহ আমাদের প্রতি দয়া। আল্লাহ যদি আমাদের প্রতি রাগ হয়ে যান, গাফিল হয়ে যান, আল্লাহ যদি আমাদের প্রতি বেমন হয়ে যায়, তখন বিভিন্ন সময় বিভিন্ন বাধা নাজিল হয়। একজনের যদি অপরাধ করে, একটা ফ্যামিলি যদি গুনাহগার পাপী হয়, অপরাধী হয়, জুলুম করে, জুলমুতি করে, এরপর যদি আল্লাহর কোনো গজব করে, এই গজবের কারণে সবার উপরে খালি এর বাড়ির মাঝে গজব করবো নি, এর জমিনে খালি গজব করবো নি, না সাফি করবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসার উম্মতেরা মুসা নবীকে বললো, ও মুসা, আমরা তো তোমার আল্লাহকে মেনেছি, তাইলে আল্লাহকে আমাদেরকে গজব দেয়, তুমি জিজ্ঞাসা করো, তুমি জিজ্ঞাসা করো, আমরা তো তোমার আল্লাহকে মেনেছি, তো আমাদের উপর কেন আল্লাহ গজব দেয়? তারা তুমি জিজ্ঞাসা করো। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, আমার উম্মতেরা জানতে চেয়েছে, যারা তোমাকে বিশ্বাস করেছে, আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে, তুমি কেন তাদের উপর গজব দাও? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, আগামী দিন তোমার এই প্রশ্নের জবাব আমি দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন তুর পাহাড়ে যাবেন। রাতে মুষলধারে বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট ডুবে গেছে। এখানে শুকনা একটু শুকনা আছে, এখানে পিঁপড়ায় বাসা বাঁধছে। দেখবেন না রাস্তাঘাট ডুবে গিয়ে পিঁপড়া গিয়া উঠনা জায়গা ডুবে, রাস্তাঘাটে পানি এলে পিঁপড়া গিয়া শুকনা জায়গা দেয়। মুসা নবী পানি দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে অনেক দূরে গেছে, একটু শুকনা পাইছে, শুকনার মধ্যে দাঁড়াইছে। মুসা নবী দাঁড়াইলেন, পিঁপড়া সেখানে যেখানে শুকনা পিঁপড়া থাকে, দাঁড়াইলে দেখুন পিঁপড়া বাইয়ে উঠা দেয়। পিঁপড়া বাইয়ে উঠছে, কয়েকটা খাবার দিচ্ছে, মুসা নবী বসাই দিয়ে বাইরে উঠে। আল্লাহ বললেন, মুসা রে, এতগুলা পিঁপড়া কিনে মারলে, তোমার খাবার দিচ্ছে কয়টা? কয় দুই একটা। কয় তুলে তুই একটা মারবে, এতগুলা কেন মারলে? যতগুলা হচ্ছে সবগুলা কেনে মারলে? আমার আল্লাহ মুসারে বুঝাইলেন, মেরে মুসা, অপরাধ করবে দুই একজন, পাপ যখন করবে দুই একজনে, আযাব যখন আসবে সবাই আযাবের ভুক্তভোগী হবে। আমরা খাতি মাসে কোনোদিন শিল দেখছি নি? খাতি মাসে কিছুদিন আগে শিল হয়ে গেছে না? আমরা কত করতে পারছি, এই এলাকায় অনেক কম হয়েছে, প্রতি একটু কম হয়েছে। স্বাস্থ্যমন্ত্রের উত্তর সাইডে, বেশি পরিমাণে ধান কাটতে পারতো না, অন্য ফসল তো বেঁচে গেছে, ধান কাটতে পারতো না। এগুলা আমরা বুঝতে পারি যে হয়তো আল্লাহর কোনো উপযোগ। আল্লাহ বান্দার যা করে সব বান্দার মঙ্গলের জন্য করে। পানি আমাদের জন্য নিয়ামত, পানি আল্লাহর নিয়ামত। পানি যখন আমার গলার নিচে থাকবে, পানি যদি বাইকে হইতে আমার মাথার উপর উঠে যায়, তখন এই পানি আর নিয়ামত না, পানিটা কিয়ামত। তখন তো গজব।
আমি যখন পানির নিচে ডুবে যাব তখন এই পানি আমার জন্য গজব, যেমন বন্যা কাট হয় না। এবার যে মানুষের যে আতঙ্ক ছিল, কিন্তু পানি বিশুদ্ধ, আমরা কি অবস্থা হইল না, যে আতঙ্ক ছিল। তো পানি আল্লাহ নিয়ামত, যখন পানি গলার নিচে থাকে, কারণ মুখ দিয়া নাক দিয়ে মানুষ শ্বাস প্রশ্বাস নেয়, শ্বাস প্রশ্বাস যখন বন্ধ হয়ে যাবে তখন মানুষ মারা যাবে। পানি যদি আমার মাথার উপরে উঠে যায় তখন আমার গজব, এই পানি আমার জন্য গজব। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ততক্ষণ পর্যন্ত থাকবে, নিয়ামত যদি গজবে পরিণত না হয়। জন্য আমরা আল্লাহকে সবসময় স্মরণ করব। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমার হুকুমের আনুগত্যের মাধ্যমে আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে সওয়াব ও মাগফিরাত দানের মাধ্যমে স্মরণ করব। আল্লাহ বলেন, তোমরা যখন আমার হুকুম, আমার আনুগত্য মানবে, আমার হুকুম মানবে, আমি আল্লাহ আমার নিয়ামত দিয়া তোমাদেরকে স্মরণ করব। আর তোমরা যখন জিকিরের দ্বারা বান্দার কলব প্রশান্তি লাভ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর স্মরণে একটা সময় প্রশান্তি লাভ করে, আল্লাহর স্মরণে একটা প্রশান্তি লাভ করে যে মুমিনের কলব আল্লাহর আরশ। আল মুমিনু কলবু আরশুল্লাহ, মুমিনের কলব হইল আল্লাহর আরশ। এই কলব যখন, কলবে যখন প্রশান্তি আসে, আল্লাহর আরশে, এই আল্লাহর আরশে আত্মা প্রশান্তি লাভ করে। আল্লাহর স্মরণের কলব তথা আত্মা প্রশান্তি লাভ করে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর জিকিরকারীকে জীবিত, জিকির থেকে গাফিল ব্যক্তিকে মৃতের সাথে তুলনা করেছেন। আল্লাহ বলেন, যার মধ্যে জিকির আছে সে জীবিত, আর যার মধ্যে জিকির নাই সে মৃত। কলব আছে সবারই, কিন্তু কোনোটা মরা আর কোনোটা জিতা। যার কলব জিতা নিশিরাত্রে কখনো আর ঘুমাইতে পারে না। রাত্র যত নিশি হইব, মানুষ যত নীরব হইব, ঘুমিয়ে যাব, সে ইচ্ছা থাকবো আমি একা একা গোপনে গোপনে আল্লাহরে ডাকি, আর সে গোপনে গোপনে আল্লাহরে ডাকতে ভালোবাসে। যার কলব জিন্দা সে আল্লাহকে গোপনে গোপনে ডাকতে বেশি ভালোবাসে। সে মানুষ জামায়াত করে মানুষের সামনে নিয়ে রিয়া ইবাদতের মতো ইবাদত করবে না, গোপনে গোপনে আল্লাহকে কি করবে, ডাকবে, ডাকতে সে ভালোবাসে। হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহিকে তিনার এক বন্ধু একটা পাখি দিলেন, পাখি ধরে শিকার করে এনে দিলেন। জুনাইদ বাগদাদীকে পিঞ্জরার মধ্যে বন্দী করে রাখলেন। 3 দিন পর্যন্ত পাখিটা পিঞ্জরার মধ্যে বন্দী। আর পাখি বন্দী থেকে দেখে জুনাইদ বাগদাদীর কাছে লোকেরা আসে, তাদের কথাবার্তা বলে, বিভিন্ন মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা তার কাছে বলে। মানুষ বন্ধুর কাছে সুখ দুঃখের কথা পাখিটার লক্ষ্য করে, পাখিটার ডাক দেখো, আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি আমার জবানটা খুলে দাও, আমি তোমার জুনাইদের সাথে 2টা কথা বলি। আল্লাহর মায়া লেগেছে, আল্লাহ পাখির জবান খুলে দিয়েছে। পাখি জুনাইদ বাগদাদীরে ডাক দেখো, আরে জুনাইদ বাগদাদী, তোমার কাছে তোমার বন্ধুরা আসে, তোমার সমাজ সুখের দুঃখের কথা বলে, এটা তোমাদের সমাজ। আমি পাখির একটা সমাজ আছে, আমি যদি আমার পাখিদের সাথে থাকতাম, আমি আমার মনের দুঃখের কথাগুলো বলতে পারতাম। জুনাইদ রে, তুমি যদি আমাকে ছেড়ে দিতে, তাইলে আমি আমার মনের দুঃখের কথা আমার পাখিদের কাছে বলতে পারতাম। জুনাইদ বাগদাদী পাখির কথা শুনে পাখিটাকে ছেড়ে দিলেন। পাখিটা সারা পাই আমার কথা বলে, জুনাইদ, আমি পাখি একটু সময়ের জন্য আল্লাহ ডাক থেকে গাফিল ছিলাম, আল্লাহর স্মরণ থেকে গাফিল ছিলাম। আমি শিকারের হাতে বন্দী হয়ে 3 দিন আমি এই পিঞ্জরায় বন্দী থাকলাম। আমি ধরে নিলাম কিছু সময়ের জন্য আমি আল্লাহ ডাক থেকে গাফিল থাকার কারণে, আল্লাহর স্মরণ থেকে দূরে থাকার কারণে আমি বন্দী হইয়া শিকারের হাতে বন্দী হইয়া 3 দিন পিঞ্জরার ভিতরে বন্দী থাকলাম। এটা আমার শাস্তি। আমার আফসোস হয় রে জুনাইদ, যাদেরকে আল্লাহ সৃষ্টির সেরা জীব বানিয়েছে, আশরাফুল মাখলুকাত বানিয়েছে, মানব জাতি,
যাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছে তারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আল্লাহ ডাক থেকে গাফিল হয়ে রয়েছে, আল্লাহর স্মরণ থেকে দূরে রয়েছে। না জানি না আল্লাহ তাদেরকে কোন শাস্তি দিবে। জুনাইদ বাগদাদি অবাক হয়ে গেলেন। আর জুনাইদ বাগদাদি পাখিকে বললেন, পাখিরে, আহারের জন্য তুমি যেহেতু আল্লাহর ডাক থেকে গাফিল হয়েছিলে, আর শিকারী রাতে ধরা পড়ে এই ফিঞ্জুরায় বন্দিতে ছিলে, আমি তোমার দাওয়াত দিলাম প্রতিদিন তুমি আমার সাথে সাহার করবে। পাখিটা সেই থেকে জুনাইদ বাগদাদির সাথে আহার করে আর এইভাবে চলতেছে। হঠাৎ একদিন এসে দেখে জুনাইদ বাগদাদি মারা গেছে। সাথে সাথে পাখিটা এই জায়গাতেই পড়ে মারা গেল। একটা পাখি আমাদেরকে মেসেজ দিল, আমাদেরকে বুঝাইলো আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হইয়া যেন আল্লাহ ডাকে গাফিল না হই। বলেন সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি আল্লাহর ওলি, তেমনি ভাবে যারা আল্লাহর ওলি, সমস্ত ওলিয়া উলিয়াদেরকে পশু পাখিরা সম্মান করে। যেমন একজন বাশার হাফি, তিনি খালিফায় চলতেন। বাশার হাফি খালিফায় চলতেন। যতদিন বাশার হাফি দুনিয়ায় জীবিত ছিলেন, রাস্তাঘাটে গরু, ছাগল, মহিষ, ভেড়া রাস্তায় বিপদ দিত না। রাস্তাঘাট ওরা করাইতো না, অপরিষ্কার করতো না। হঠাৎ একদিন একজন মালিক তার মহিষ নিয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখতেছে রাস্তার মধ্যে মহিষ তার লেদা ছাড়ছে, একটা পায়খানা করেছে। লোকটা বুঝতেছে মনে হয় রে আল্লাহর ওলি হযরতে বাশার হাফি দুনিয়ার মধ্যে নাই। মহিষটাকে রেখে দৌড়ে বাশার হাফির বাড়ির মধ্যে গেল। গিয়া দেখতেছে ঠিকই বাশার হাফি মারা গেছে। একজন আল্লাহর ওলির সম্মানে পশু পাখিরা রাস্তাঘাট ময়লা করে না। পশু পাখিরা আল্লাহর ওলিদের মর্যাদা বুঝে। আমরা শ্রেষ্ঠ মানব জাতি হইয়া ওলিয়া উলিয়াদের মর্যাদা বুঝি না। ওলিয়া উলিয়ারা আল্লাহর নামের জিকির করে, আল্লাহর স্মরণ করে, তারা আল্লাহর ওলি হয়েছে। এমন একজন ওলি পাবে না যে যিনি আল্লাহর নামের ছাড়া, নামাজ রোজা ছাড়া আল্লাহর ওলি হয়েছে, এমন একজন ওলি খুঁজে পাবে না। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম, লক্ষাধিক সাহাবায়ে কেরামের মধ্যে এমন একজন সাহাবী দেখাইতে পারবে না যিনি নামাজ পড়ে নাই। অর্থাৎ নামাজ ছাড়া কখনো আল্লাহ হওয়া যায় না। কোনদিন আল্লাহর জিকির ছাড়া, সমস্ত ইবাদতের রূহ হচ্ছে আল্লাহর নামের জিকির। যার মধ্যে জিকির নাই তার ঘর যেন উজাড় ঘরের মতো। ঘর আছে গাছ বিশুদ্ধ করে উজাড় ঘর, উজাড় ঘর বুঝে নেন সারা বাড়ি। যেমন আমরা ডাক্তার ভাই অত বড় রাস্তা দেখছিলাম, নাই ভেঙে গেছি। মানুষের একটু গর্ব নেই একটু। তারা টাকা পয়সা আছে না, টাউনও থাকে, বড় বড় বিরাট বিরাট অট্টালিকা আছে, এখানে গন্যা থাকলে সমস্যা নেই। তো এইটা ওই সারা বাড়ি, অর্থাৎ উজাড় ঘর। আল্লাহ নবী বলেন যার কলবের মধ্যে আল্লাহর জিকির নাই, ওই ঘর যেন, এই কলব যেন উজাড় ঘরের মতো। এই জন্য আমরা আমাদের ঘরে, আমাদের দেহে আমরা সর্বাবস্থা আল্লাহর স্মরণ করব। আল্লাহ আমাদেরকে, আমরা যদি আল্লাহকে স্মরণ করি আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন। হাদিসে পাক আল্লাহ নবী আরো বলেছেন, কোন মানুষ যদি একা একা আল্লাহকে স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন, রহমত দেন। কোন মানুষ যদি মজলিসের মধ্যে আল্লাহকে স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মজলিসের মধ্যে তাকে স্মরণ করেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি এরকম মজলিসের মধ্যে আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে ডাকি, আল্লাহ আমাদেরকে ফেরেশতার মজলিস নিয়ে ডাকবেন। বলেন সুবহানাল্লাহ। আরো অনেক কথা রয়ে গেছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর জিকির করে আল্লাহওয়ালা হয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।